আমার পাশে বসে এখনো মনে আছে বাবা আঙুর ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছে, খাওয়া তোমাকে মেরেছি, কষ্ট দিয়েছি। আমার মা আমাকে মেরেছে একদিন খেলা করাকে কেন্দ্র করে, পিছনে মানচিত্র বানাই দিয়েছে। আমার বাবা মাদ্রাসায় না যাওয়াকে কেন্দ্র করে একদিন সেলাই রেস দিয়ে আমার এত পিটান পিটাইলো। গত পরশুদিন আলোচনা করছিলাম যেখানে, সেই স্টেজে আমার বাবা আলোচনা করেছেন। তো ওখানে যাওয়ার পরে বারবার চোখে অশ্রু আসছিল যে এই মাহফিলে আব্বা কথা বলেছেন, আর আজ 22 বছর পরে আমি কথা বলছি। এবং শ্রোতা অনেকেই যারা আব্বার শ্রোতা ছিল তারা আবার আমারও শ্রোতা। আর আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি ছিল আমার আব্বার সাথে ওয়াজ করে বেড়াতেন, কিন্তু তিনি নেই। আল্লাহ চাইলে আমার আলোচনার, আমার এই মানে আল্লাহর পথে চলাটাকে কেন্দ্র করে আমার বাবাকে ক্ষমা করে দিতে পারে। আমি তো এটাই চাইব। তো আমার বাবা কষ্ট করেছিলেন, আমাকে একটু আলেম বানানোর চেষ্টা করেছিলেন। আমার বাবা আমাকে মাদ্রাসায় দিয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন একজন আলেমে দিন হবে। আমার আব্বা বলতেন যে আমি মাদ্রাসায় পড়ি নাই, আমার আব্বা মাদ্রাসায় পড়ে নাই, একটা দিনের জন্য মাদ্রাসায় পড়ে নাই। জেনারেল শিক্ষিত ছিল, একজন প্রাইমারি স্কুলের টিচার ছিল, ম্যাট্রিক পাস সেই সময়। তো আব্বা কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই, তারপরেও তিনি সারা দেশে ওয়াজ করে বেরিয়েছেন। সারা দেশে বলতে সেই সময় যে প্রশস্ততা ছিল। আব্বা বলতেন আমি তো মাদ্রাসায় পড়ি নাই, তারপরে আমি যখন দক্ষিণে যাই তখন দক্ষিণের মানুষগুলো সুন্দরবন থেকে হরিণ ধরে এনে আমাকে খাওয়ায়। আর আমার ছেলে মাদ্রাসায় পড়ে, একসময় সে বাঘ ধরে খাবে। তো বাঘ আমাদের জন্য হালাল না, এটা ঠিক, কিন্তু বাঘের থেকে অনেক বেশি কিছু খেয়ে ফেলেছি। আজকে কাতারে যায়, মালয়েশিয়াতে যায়, সিঙ্গাপুর যায়, ভারতে যায়, সৌদি আরব যায়, আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে যান, হাজার হাজার মানুষ সেখানে অপেক্ষায় থাকেন। মনে হয় যে বাবার দোয়া ছিল, আমার বাবা কষ্ট করেছেন। আমার মা আমাকে মেরেছে একদিন খেলা করাকে কেন্দ্র করে, পিছনে মানচিত্র বানাই দিয়েছে। বাংলাদেশের মানচিত্র যেমন দেখা যায়, কুঞ্চির ডালগুলো না কেটে ওই যে ডালে যে ডালপালা থাকে ওইটা দিয়ে পিটাইছে। আমার বাবা মাদ্রাসায় না যাওয়াকে কেন্দ্র করে একদিন সেলাই রেস দিয়ে আমার এত পিটান পিটাইলো, আমার এই জায়গার একটা হাড় ভেঙে গেছিল। আমি বাবার মার খাওয়া, আমার আব্বা এটা এখানে হাড়টা মানে অসাবধানতা বশত ঘা দিয়েছে, বন যে হাড়টা বলে এটা ফেটে গেছে। আব্বা মেরে আবার আব্বা মাঠে যেয়ে খুবই কান্না করেছে। শুধু কান্না করে নাই, আমার বড় বোনের কাছে যেয়ে বলেছে আজ কবির রাবি এত মারছি যেটা আমি কোনোদিন মানে আশা করি নাই, ওরে খুব কষ্ট দিচ্ছি। তো এই কষ্ট দিয়েছে কিসের জন্য? মানুষ বানানোর জন্য। এই কষ্টগুলো দিয়েছে একদিন প্রতিষ্ঠিত হব, এটা স্বপ্ন দেখেছেন। যে মাদ্রাসা কামাই করে, বাড়িতে আমি ফুটবল খেলতে গেছিলাম মাদ্রাসা কামাই করে, পারলাম খামতলা দাখিল মাদ্রাসার ছাত্র ছিলাম। তো আমাকে খুব মেরেছেন, কষ্ট পেয়েছি। আব্বাই আবার হাসপাতালে নিয়েছেন, প্লাস্টার করে নিয়ে এসেছেন। আমার পাশে বসে এখনো মনে আছে বাবা আঙুর ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছে, খাওয়া তোমাকে মেরেছি, কষ্ট দিয়েছি। তো আপনার সন্তান তো কলিজার টুকরে সন্তান। আমার সন্তান যখন স্কুলে যায় আমারও কষ্ট লাগে। আমার সন্তান যখন, এই দুইটা সন্তান যখন বাড়ি থেকে স্কুলে চলে যায়, ফাঁকা হয়ে যায় বাড়িটা, মনে হয় ওরা থাকলে কত ভালো লাগতো, একসাথে থাকতাম। কিন্তু এই কষ্টগুলো তো সহ্য করতে হবে, কারণ আমরা সুন্দর একটা পৃথিবী চাই, সুন্দর একটা সমাজ চাই, সুন্দর একটা মানুষ চাই, সুন্দর আলোকিত একটা পৃথিবী দেখতে চাই। তার জন্য আপনাকে কষ্ট করতে হবে।